হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দিস ইজ মাই সেকেন্ড দীঘা ব্লগ। এটা হচ্ছে আমাদের ডে 2। তো আমরা প্রায় সকাল সকাল উঠে রেডি ফেডি হয়ে সমুদ্রের ধারে চলে গেছিলাম সানরাইজ দেখতে। তো বেসিক্যালি দীঘার থেকে তো অত ভালো করে সানরাইজ দেখা যায় না, তাও ওই আর কি সকালবেলা উঠে সমুদ্রের পাড়ে বসে থাকতে বেশ ভালো লাগে। তো ওখানে বসে আমরা সকালের চা ফা খেয়ে মোহনার দিকে গেছিলাম। আর আমরা গেছিলাম এই সমুদ্রের ধার 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 দিয়ে মোহনাতে চলে গেছিলাম। আর ওখানে গিয়ে প্রচুর রিল করেছি, প্রচুর ফটো তুলেছি। তো ওই ফটো রিল করতে করতে মোহনাতে পৌঁছে গেছি। আর অ্যাকচুয়ালি মানে এই সময়টা সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে, কারণ অনেকটা ফাঁকা ফাঁকা থাকে। আর এই জায়গাটা আমি ভিডিওতে প্রচুরবার দেখেছি, প্রচুরবার তোমরাও নিশ্চয়ই দেখেছো দীঘার ভিডিওতে। তো ভীষণ ভালো লাগছিলো। আর ওই সময় আমরা কয়েকজন, মানে বেশি লোক বেরোয়নি অত সকালবেলায়। তো আমরা সকালে বেরিয়েছিলাম ওই ধরো 4টে থেকেই রেডি হয়ে বসে আছি যে কখন যাব, কখন বেরোবো। অন্ধকার থাকার জন্য বেরোতে পারিনি। একটু পরিষ্কার হওয়ার সাথে সাথে আমরা বেরিয়ে পড়েছি যে তো ওখানে বসে প্রায় অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা মোহনার দিকে রওনা দিয়েছিলাম। তো তো দেখতেই পাচ্ছ সবাই, এটা হচ্ছে আমাদের ফেমাস দীঘা মোহনা। তো ভিড় ছিল না বলবো না, ভিড় ছিল। আর ওই সময়টা আমরা বেশিক্ষণ মোহনাতে বসতে পারিনি, কারণ জোয়ার আসছিলো বলে। আর যদি বলো মোহনা আমার পার্সোনালি কেমন লেগেছে, আমার খুব একটা ভালো লাগেনি। মানে পাথরগুলো এত মানে খাড়া খাড়া আমার পায়ে লেগেছে, এর জন্য আমার বেসিক্যালি ভালো লাগেনি। আর আমার সামনে প্রচুর লোক, মানে ধূপধাপ করে পড়ছে, পা ফা কেটে যাচ্ছে। ওই ভয় আছে, বাবা এখান থেকে চলো, আমি আর এখানে বসবো না। তাও কি মানে ফার্স্ট টাইম গেছি এরকম, মানে আমি ভিডিওতেই শুধু দেখেছি। তো না, ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পরে তো ওখান থেকেই আমরা সকালে ব্রেকফাস্টটা করেছিলাম। ব্রেকফাস্ট বলতে আর কি ওই লুচি আর ঘুগনি, বাট পেট ভরেনি। তারপরে আবার আমরা ওল্ড দীঘাতে এসে আবার লুচি তরকারি আবার খেয়ে নিয়েছিলাম। আমরা যে দোকানটাতে খাচ্ছিলাম বেশ ভালো। তো ওখান থেকে খেয়ে নিয়ে আমরা স্নান দান করে আমরা আজকে বেরিয়ে পড়ো। আজকে তাড়াতাড়ি স্নান করেছিলাম আমরা। তো এই দেখো আমাদের হোটেলের ভিউটা, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, জাস্ট অসাধারণ। আমার এখনও ভিডিওটা দেখছি আর ভাবছিস মানে আমরা 3 দিন ছিলাম, জাস্ট দারুণ দারুণ ভিউ। মানে আমাদের মানে বেরোনোর, মানে বাইরে গিয়ে যদি সমুদ্রের পাড়ে বসি সেটা দেখতে তো খুব ভালোই লাগে। আর এই জায়গাটা আমরা দুটো চেয়ার নিয়ে বসে থেকে বেশ অনেকক্ষণ সময় মানে কেটে গেছে, কারণ আমরা সকালে 11টার সময় ঢুকতাম, আবার দুপুর 2টোর সময় বেরোতাম। 2টোর সময় বেরিয়ে আমরা সমুদ্রে স্নান করতাম, বাট ওই 1টা থেকে 2টো পর্যন্ত টাইমটা আমরা এখানেই বসে থাকতাম। তো যাই হোক, আমরা রেডি ফেডি হয়ে আমরা এখন দুপুরে খেতে যাব। দুপুরে আমরা একটা ভালো জায়গায় যাব, চলো তোমাদেরকে সেটা দেখাই। আর আমরা যাব হচ্ছে নিউ দীঘাতে, নিউ দীঘার পাশে, মানে জগন্নাথ মন্দির ছাড়িয়ে ওখানে আমরা যাব। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ মন্দিরের গেট। তো চলো দেখতে থাকো। তখন ওই সময় এত খিদে পেয়েছে, আমাকে জিজ্ঞাসা হচ্ছে ফার্স্টে জগন্নাথ মন্দিরে যাবে না মানে খেতে যাবে। আর ওই সময় সমুদ্রে স্নান করে এসে মানে এত খিদে পেয়েছে, আমি না আগে খাবো, আগে খাওয়ার ওখানে চলো তারপরে অন্য কোথাও। তো মন্দিরটা ক্রস করে আমাদের নিউ দীঘার মধ্যে আমরা ঢুকে যাব। ও তার পাশেই ছিল হাজি বিরিয়ানি। তো চলো দেখো, তোমার সাথে শেয়ার করছি, বেশ ভালো। তোমরা যদি কেউ দীঘাতে যাও তো ওটা ট্রাই করতেই পারো, খুব কম প্রাইসের মধ্যে। আর আমার পার্সোনালি খুব ভালো লেগেছে বিরিয়ানিটা। আর মানে তোমার সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো যাই হোক, আমরা খেতে চলে এসেছি ওখানে হাজি বিরিয়ানিতে। মানে আমি যদি বলি, আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। মানে মানে খুব একটা মশলা নয়, লাইট বিরিয়ানি, ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তো চলো খেয়ে নেওয়া যাক, বাকি কথা পরে হচ্ছে। সরি, ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম। এটা হচ্ছে মানে উড়িষ্যা আর বাংলার বর্ডারটা, তো ওর জন্য একটু সামনেটা দিয়ে ঘুরে আসলাম যে কেমন না কেমন। তো মানে এটা আসলে বেসিক্যালি দীঘার মধ্যেই পড়ে, বাট
ওই দিকটাই গেলে হিন্দি সব লেখাবার্তা, মানে ওইটাকে নাকি উড়িষ্যার বলে, উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি আমরা। তো সেটাই একটুখানি রাস্তা জাস্ট ঘুরে আসলাম, আর তোমার সাথেও সেটাকে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। তো আমাদের যেতে যেতে অনেকটা বেলা হয়েছিলো, 4টে 4:30 বেজে গেছিলো। তো মানে ওই সময় মানে এত ভালো খেয়েছি, মানে বলার মতো নয়। তারপর আমরা নিউ দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম যে না এবার নিউ দীঘাতে যাব। তো চলো আমিও যেতে চাই আর তোমাদের সাথে শেয়ার করব। বলতে বলতে নিউ দীঘাতে চলে এসে গাড়ি পার্কিং করে আমরা এবার সমুদ্রের দিকে যাচ্ছি। আর এখানে বেশ কিছু দোকানপাট ছিল, আর তেমন কোনো দোকানপাট ছিল না অ্যাকচুয়ালি। ওই টাইমটা বন্ধ ছিল, আমরা যেই টাইমটায় গিয়েছিলাম 3:30 4টে 4:30 ওরম টাইমে দোকানপাট বন্ধ ছিল। আর বেসিক্যালি খোলা থাকলেও আমি কিছু কিনবো না। তো যাই হোক, বাজারের উপর দিয়ে চলে এসেছি সমুদ্রে। এবার মানে নামবোটা কোথা দিয়ে সেটাই বুঝতে পারছিলাম না। তো পাথর, ওখান দিয়ে নামতে আমি একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, একটু সামনের দিকে হেঁটে এই জায়গাটা পেয়ে গেছে। বাট এই জায়গাটা থাকলে কী হবে, মানে ওই মানে নিচে গিয়ে সেই জলের মধ্যে দিয়ে পা দিয়ে নামতে হয়েছে। তো যাই হোক, নেমে চলে এসেছে। আর নিউ দীঘাতে বেশ ভিড় ছিল, ওল্ড দীঘা আন্দাজে ও নিউ দীঘাতে ওই টাইমটায় বেশ ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো তারপর কিছু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম, আর ভিডিওগুলো আমি ইনস্টাগ্রামে আইডিতে পোস্ট করেছি। প্লিজ সবাই একটু গিয়ে চেক করে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব ইউনিক কিছু ভিডিও। আমার ইনস্টাগ্রাম আইডি ওমো রয়। তো প্লিজ একটু গিয়ে সবাই চেক আউট করে নাও। তো তারপরে কিছু ফটো ভিডিও তুলে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার আমরা যাব জগন্নাথ মন্দিরে। তো চলো যাওয়া যাক, আর কি না করি তোমার সাথে শেয়ার করছি। তো বলতে বলতে বেরিয়ে পড়েছি ওখান থেকে, এবার জগন্নাথ মন্দিরে যাব। তো বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো চলে এসেছে জগন্নাথ মন্দিরে। এবার গাড়িটা পার্কিং করে আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকে পড়বো। আর বেশ অনেকটা জায়গা নিয়ে, আর আমরা এমন একটা টাইমে গেছিলাম না, ওই সময়টা জাস্ট সূর্য ডুবছে, মানে আকাশটা একদম মানে ভীষণ সুন্দর লাগছিলো। তো চলো ঢুকে পড়ি জগন্নাথ মন্দিরের ভিতরে। বাকিটা তোমার সাথে পরে শেয়ার করছি। তো ঢুকে পড়েছি মন্দিরের মধ্যে। বেশ সুন্দর, মানে ভীষণ সুন্দর। যতটা না ফোনে ভিডিওতে দেখেছি তার থেকে মানে নিজের চোখে দেখে মনে হচ্ছে আরও ভালো লেগেছে। তো বেশ ওখানে অনেকক্ষণ আমরা দুজনে বসেছিলাম, মানে বসে থাকতেও ভালো লাগছে, এরকম একটা ব্যাপার। খুব সুন্দর, মানে আমি জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, বাট চোখের সামনে দিয়ে দেখতে অ্যাকচুয়ালি আমরা এমন একটা টাইমে গেছিলাম না, একদম পারফেক্ট ওই টাইমটা, মানে খুব সুন্দর লাগছিল। তো চলো কিছু ক্লিপ লম্বাই নিয়েছিলাম, তো সেটাও তোমার সাথে শেয়ার করে দিলাম। আর যারা এখনও দীঘাতে যাওনি, দীঘা জগন্নাথ মন্দিরে তো গিয়ে ভিজিট করে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। এতক্ষণ তো দিনের ভিউ দেখাচ্ছিলাম, এবার রাতের ভিউ। রাতে মানে সমস্ত লাইটগুলো ওখানে জ্বালিয়ে দিয়েছিল, তো ভালো লাগছিল। তো ওখানে প্রায় 6টা 6:30 পর্যন্ত থেকে আমরা রুমে চলে এসেছিলাম, একটু রেস্ট নিয়ে 5-10 মিনিট গাড়িটা মানে হোটেলে রেখে একটু রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে তো আমরা চলে যাবো এবার হচ্ছে আবার সমুদ্রের ধারে।
তো আমরা প্রতিদিনই রোজ ওই মানে 5টা 5:30 নাগাদ বেরোতাম, আর আস্তে আস্তে 10টা 10:30 হয়ে যেত। তো চলো, আর আমাদের হোটেল থেকেই তো ভিউটা দেখা যায়, আর মানে গিজগিজ করছিলো একদম পরের দিন। এটা আই থিঙ্ক জামাই ষষ্ঠীর দিন, এখানে কিছু বলছিল। তো যাই হোক, ওই ক্লিপটা অ্যাড করা যাচ্ছে না তোমাদেরকে, আর ভাবলাম দেবো না, তো মনে হলো না দিয়েই দিই, পরে কোনো এই ক্লিপগুলো দেখা যাবে। অ্যাকচুয়ালি আমি তো একটু রাগ করেছিলাম, তো রাগ ভাঙার জন্য তো সেটাই অ্যাড করে দিয়েছি আমি। তো যাই হোক, চলো দেখতে থাকো, বাকিটা তোমার সাথে পরে শেয়ার করছি। তো যাই হোক, আজকের ব্লগ এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, আবার কালকে দেখা হচ্ছে ডে 3 নিয়ে। চলো টাটা, ততক্ষণ সবাই সুস্থ থেকো।